প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা তুরস্কের ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে টার্কিশ এয়ারলাইন্সে করে রওনা হয়েছি সিরিয়া সীমান্ত ঘেঁষা প্রাচীন নগরী শানলিউরফার উদ্দেশ্যে। পুরো রমজান মাস জুড়ে আমরা আপনাদেরকে নিয়ে যাব তুরস্কে নবী রাসূলদের এবং ওসমানী খিলাফতের স্মৃতি বিজড়িত সব জায়গায়। শানলিউরফার রাস্তাঘাট বাড়িঘরের মধ্যে রয়েছে একটি 1000 বছরের প্রাচীন ছাপ। এই রাস্তা অলিগলির মধ্য দিয়ে হেঁটে গেলেই মনে হবে বুঝি হারিয়ে গেলাম 1000 বছর আগে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত স্থান দেখতে চলছি। এই পুরো কমপ্লেক্সটি জুড়ে রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্মের যেই গুহা, সেই গুহাটি, এবং তাকে যেই জায়গায় নিক্ষেপ করা হয় আগুনে, সেই জায়গাটি। এটি এমন একটি ঐতিহাসিক স্থান যেখানে রয়েছে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অত্যাচারী শাসক নমরুদ কর্তৃক আগুনে নিক্ষেপের সেই দুঃসহ স্মৃতি। মূল ফটক দিয়ে ঢুকতেই আমাদের নজরে আসলো পবিত্র কোরআনের সূরা আম্বিয়ায় মহান আল্লাহ তাআলার সেই বাণী, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। অর্থাৎ আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। প্রিয় দর্শক, এই জায়গাটি সেই ঐতিহাসিক জায়গা জালিম শাসক নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যেখানে আগুনে নিক্ষেপ করেছিলেন। বলা হয়ে থাকে ঠিক এই জায়গাটিতেই আগুনে নিক্ষেপ করেছিল। এই জায়গাটির নিচে রয়েছে এখন পানি, রয়েছে অসংখ্য মাছ। অত্যাচারী শাসক নমরুদ যখন জানতে পারল ইব্রাহিম আলাইহিসসালাম তাকে খোদা হিসেবে মানতে অস্বীকৃতি জানায়, নমরুদ বলল, এই নগরীতে তো আমি ছাড়া আর কোনো রব নেই, তুমি আবার কোন রবের সন্ধান আনলে? ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন রব যিনি জীবন দেয় এবং মরণও দেয়। নমরুদ বলে, আমিও তো জীবন দেই, মরণও দিই। তখন নমরুদ জেলখানা থেকে দুজন ফাঁসির আসামিকে এনে একজনকে ছুরি দিয়ে মেরে ফেলল এবং অপরজনকে মারতে গিয়ে না মেরে ছেড়ে দিয়ে দেখালো কিভাবে একজনের থেকে জীবন কেড়ে নিল এবং আরেকজনের জীবন ফিরিয়ে দিল। ইব্রাহিম আলাইহিসসালাম তখন আবার বলেন, ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য ওঠায় আর পশ্চিম দিকে অস্ত নেয়। তুমি যদি খোদাই হও তাহলে কাল থেকে সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাও। এই কথায় রাগান্বিত হয়ে নমরুদ নির্দেশ দিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপের। রশি দিয়ে বেঁধে নিক্ষেপ করলো বিশাল আগুনের কুণ্ডলীর ভেতর। ইব্রাহিম আলাইহিসসালাম 40 দিন ছিলেন এই আগুনে। জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে ইব্রাহিম, তুমি বলো, আমি আমার পাখার আঘাতে আগুন নিভিয়ে দিই। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমাকে কিছুই করতে হবে না হে জিবরাইল, এই আগুনের মালিক স্বয়ং আল্লাহ নিজেই তো আমার সাথে আছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে নির্দেশ দিলেন আগুন যেন শীতল ও ঠান্ডা হয়ে যায়। পাহাড়ের উপর থেকে এই জায়গাটিতেই আগুনে নিক্ষেপ করেছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে। এই জায়গাটিকে ঘর বানিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে। আমার পিছনে যেই লেকটি রয়েছে, এই লেকটিকে বলা হয় বালিক লেক, অর্থাৎ মাছের লেক। স্থানীয় লোকদের বিশ্বাস, নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পোড়ানো কাঠের কয়লাগুলো ফেলা হয়েছিল এই লেকে এবং সেই পোড়া কয়লাগুলো মাছে রূপান্তরিত হয়ে যায়। 1000 বছর ধরে বংশ পরম্পরায় আজও রয়েছে এই মাছগুলো। এই মাছগুলো স্থানীয় লোকদের কাছে পবিত্র। প্রতিদিন অসংখ্য মানুষ ঘুরতে আসছে এই ঐতিহাসিক জায়গাটিতে। সারা বছরই ভ্রমণপ্রেমীদের ভিড় থাকে এই জায়গায়। আপনার ভ্রমণ সহজ ও আনন্দদায়ক করতে গোজায়ান থেকে ফ্লাইট ও ট্যুর প্লেনের সব সেবা নিতে পারেন এবং বিকাশের মাধ্যমে সহজেই পেমেন্ট করতে পারবেন। এছাড়া পবিত্র রমজান মাসে বিকাশ অ্যাপের মাধ্যমে সহজেই ডোনেশন বা সাদাকা পাঠাতে পারবেন। এই আগুন থেকে টানা 40 দিন পর সম্পূর্ণ অক্ষত অবস্থায় বের হয়ে আসেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। আল্লাহ তাআলা আগুনকে শুধু ঠান্ডা হবার নির্দেশই দেননি, সাথে বলেছিলেন নিরাপদ হয়ে যেতে। কেননা শুধু ঠান্ডা বললে সেটা ক্ষতিকর হতে পারত।
তার এই অলৌকিকভাবে বেঁচে ফেরার ঘটনা দেখার পর ইব্রাহিম আলাইহিসসালামের দিনের উপর ঈমান আনে নমরুদের স্বীয় কন্যা জুলেইহা। আমরা পাশেই আরেকটি লেক দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমি যেই লেকের পাড়ে বসে আছি এই লেকটিকে বলা হয় জুলেইহা লেক। জুলেইহা ছিল নমরুদের নিজ কন্যা। আগুন থেকে বেঁচে ফেরার যেই অলৌকিক ঘটনা, এই ঘটনা দেখার পর নমরুদের স্বীয় কন্যা নমরুদকে খোদা মানতে অস্বীকৃতি জানায়। নমরুদ তার নিজ কন্যার উপর এতটাই রাগান্বিত হয়, তিনি তার নিজ কন্যাকে এই জায়গাটিতে আগুনে নিক্ষেপ করে এবং তার নিজ কন্যার মৃত্যু তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন এখান থেকে। যত সময় এই লেকের উপরে সূর্য অস্ত যায়, তার শান্ত জল একইভাবে রয়ে যায়। তেমনিভাবে শতাব্দী আগে ছিল। এটি এমন একটি স্থান যেখানে অতীত এবং বর্তমান একত্রিত হয়। আমাদের স্মরণ করিয়ে দেয় যে অলৌকিক ঘটনা শুধুমাত্র অতীতে ঘটে না, বরং তা বিশ্বাস, আশা এবং আল্লাহর অনুগ্রহের জীবন্ত প্রতীক। প্রিয় দর্শক, আগুনে নিক্ষেপের মতো কঠিন পরিস্থিতিতেও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস প্রদর্শন করেছেন। আর আল্লাহর প্রতি বিশ্বাস তাকে ভয়ঙ্কর আগুন থেকে রক্ষা করে। অতঃপর আমরা যদি আল্লাহর পথে থেকে তার উপর অবিচল বিশ্বাস নিয়ে জীবন চালাতে পারি, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মতোই আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিপদ থেকে মুক্ত রাখবেন। দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আগামীকাল আবারও দেখা হবে ঐতিহাসিক কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।